Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই হোমিওপ্যাথি নলেজ গেনার চ্যানেলে আমরা শুধুমাত্র হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আর মূলত কিছু পিকিউলার সিমটম, পিকিউলার মেডিসিন নিয়ে আমরা আলোচনাটা বেশি করি, যেগুলো আপনার সমস্যা হচ্ছে আপনি সচরাচর অন্যান্য ভিডিওতে খুঁজে পাচ্ছেন না। আপনি হয়তো অন্যান্য ইউটিউবে গিয়ে খুঁজছেন আপনার শরীরে এই ধরনের সমস্যাটা হচ্ছে, কিন্তু আপনি সেই স্পেসিফিক সমস্যাটা দেখবেন কোনো হয়তো ডাক্তারবাবুর ভিডিওতেই খুঁজে পাচ্ছেন না, বা অন্য কোনো চ্যানেলে বইতে চট করে আপনি খুঁজে পাচ্ছেন না। অথচ সেই সমস্যাটা কিন্তু প্রায় হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলোর উপরে আমরা জোরটা একটু বেশি দিয়ে থাকি। আর আমরা এই ভিডিওগুলো বানাই সাধারণত যারা গ্রাম বাংলাতে আছেন, বা যারা ডাক্তার চিকিৎসকের আওতায় যেতে পারছেন না, বা যারা হসপিটাল যেতে পারছেন না, বা অনেকে শহরের দিকে থাকলেও দেখবেন ব্যস্ততার কারণে কাজের জন্য তারা কিন্তু ঠিকমতো চিকিৎসকের আওতায় যেতে পারছেন না। তারা নিজেরাই বিভিন্ন ইউটিউব থেকে, গুগল থেকে, বা অন্যান্য মেট্রোমেডিকা বই থেকে, সেখান থেকে মেডিসিন দেখে তারা নিজেরাই সিলেকশান করে ঔষধগুলো ব্যবহার করছেন। তো সেখানে ঔষধগুলো ব্যবহার করতে গিয়ে মেট্রোমেডিকা দেখা গেল হয়তো একটি লক্ষণের জন্য অনেকগুলো মেডিসিনের কথা বলা আছে। এবার অনেকগুলো মেডিসিনের মধ্যে তার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হয়তো ঠিক করতে তার প্রবলেম হচ্ছে একটা আম মানুষের পক্ষে। আর এই প্রবলেমটা যাতে না হয় তার জন্য আমরা ভিডিওগুলো বানাই একদম সংক্ষেপে, কয়েক মিনিটের মধ্যে। আপনার সমস্যাটা যদি মনে হয় এটা আপনার সমস্যা, তো অবশ্যই আপনি সেই ভিডিওটাই দেখবেন। আশা করি আপনার অনেকটাই কাজে লাগবে। তার জন্য আপনাকে একটা 15-20 মিনিট বা আধ ঘন্টা, 1 ঘন্টার কোনো লেকচার শোনার প্রয়োজন নেই। আপনি আপনার সমস্যাটা যাতে সহজে খুঁজে পান এবং আপনার নিরাময় হয় সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাই। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো ধরনের স্ত্রীরোগ সমস্যা। যে কোনো ধরনের স্ত্রীরোগ যেগুলো হয়ে থাকে তার মধ্যে ধরুন অ্যামোনিয়া, ডিসমেনোরিয়া, বা আপনার দেখবেন যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে অতিরজ্জ, বা একদম রজস্রাব কম হচ্ছে, বা তাদের বাদক বেদনা, তাদের যন্ত্রণা হচ্ছে, বা আরও যে কোনো ধরনের এক কথায় গাইনোকোলজিক্যাল প্রবলেম যেগুলো হয়, সেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন মেট্রোমেডিকায় দেখে থাকি এবং ব্যবহার করে থাকি। সচরাচর আমরা যেটা সবাই কমনলি ব্যবহার করি সেটা হচ্ছে অশোকা মাদার। দেখা যায় সেই অশোকা মাদার হয়তো ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই তুলনায় অতটা উপকার পাওয়া যাচ্ছে না, বা আপনি সিমটোমেটিক্যালি হয়তো মেডিসিন এর পূর্বে ব্যবহার করেছেন, কিন্তু সবগুলোতে ঠিকঠাক উপকার হচ্ছে না। বায়োকেমিকেও অনেক মেডিসিন আছে, আবার দেখা গেল তার সঙ্গে হয়তো কারো সাদাস্রাব হচ্ছে, সেটার জন্য হয়তো আলাদা মেডিসিন আপনার সিলেকশন করতে হচ্ছে। আপনি যখন দেখছেন ঔষধ আপনার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো ধরুন কারো বেশি হচ্ছে, কম হচ্ছে, সাদাস্রাব আছে, এই সবগুলোর জন্য আপনার দেখা যাচ্ছে এক একটা মেডিসিন এক একটা এসে যাচ্ছে। তখন আপনি কি করবেন? তখন টোটালিটির উপরে যদি একটা মেডিসিন বলা হয়, সেক্ষেত্রে আমি আজকে একটা মেডিসিনের কথা বলবো। এই মেডিসিনটি খুবই পরীক্ষিত এবং এই মেডিসিনটি আমাদের ইন্ডিয়ান ড্রাগসের একটি মেডিসিন। তো এটি খুব সুন্দর কাজ করে এবং এটি সবগুলোর উপরে কাজ করে। এই মেডিসিনটার উপর সবচেয়ে ফেসিলিটি হচ্ছে যতগুলো লক্ষণ বললাম সেগুলো কিন্তু এই মেডিসিনটার উপরে সবগুলো ক্যারেক্টারই কাজ করে। আপনার যদি রজস্রাব কম হয় সেখানেও হবে, বেশি হলেও কাজ হবে, বাদক বেদনা হলেও কাজ হবে, অনিয়মিত হলেও কাজ হবে, এবং কোনো যদি পিছিয়ে যাওয়া, আগে যাওয়া, যেটাই হোক না কেন অনিয়মিততে, সেটাতে সবগুলোতেই কাজ করবে। তো এই মেডিসিনটি খুব একদম কমন মেডিসিন, সেটা হচ্ছে আপনার অ্যাব্রোমারেডিক্স। এই অ্যাব্রোমারেডিক্স এটা আপনি অন্তত 10 ফোঁটা করে আধ কাপ জলে দিনে 2 বার করে 15 থেকে 20 দিন খাবেন। দুপুরে রাত্রে খাবার আগে অ্যাব্রোমারেডিক্স এটি আপনি দিনে 2 বার করে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে 2 বার করে খেয়ে যান দিন 15 থেকে 20 দিন। তাহলে দেখবেন এটা আপনার অনেকটা উপকার হবে এবং এই সমস্যাটা কিন্তু আপনার পার্মানেন্টলি রিকভার করে যেতে পারে। আর তার সাথে সাথে কিন্তু কিছু জিনিস মেনে চলতে হয়। যেমন ধরুন যাদের রজস্রাব অল্প হচ্ছে, তাদের কিন্তু মূলত যে কারণটা থাকে তাদের শরীরে রক্ত কমে যাওয়ার জন্য, বা অ্যানিমিয়া যদি থেকে থাকে, সেখানে কিন্তু আপনাকে অ্যানিমিয়ার ট্রিটমেন্ট, বা অ্যানিমিয়ার জন্য ট্রিটমেন্টের থেকে বড় কথা হচ্ছে খাবার দাবার পর্যাপ্ত তাকে করতে হবে, যাতে তার সেই অ্যানিমিয়াটা দূর হয়। কারণ অ্যানিমিয়া যদি থেকে থাকে, তার শরীরে যদি রক্তাল্পতা থেকে থাকে, সেখানে কিন্তু আপনার এই রজস্রাবের ডিস্টার্ব হতেই পারে। তো সেই জন্য সেইটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। খাবার দাবার যেটা আপনার খেলে শরীরে রক্ত হবে, বা আপনার শরীরের এই অ্যানিমিয়াটা কেটে যাবে। তার সাথে সাথে আরও যদি এই ধরনের কোনো সমস্যা থাকে যেটা মনে হয় বাইরের কোনো কারণে হচ্ছে, সেই কারণটা যদি আপনার জানা থাকে, তাহলে সেটাকে আপনাকে লক্ষ্য দিতে হবে। পরে আপনি কি করবেন? এই যে ঔষধটি বললাম, এই ঔষধটি আপনারা নিয়মিত একটু ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এবং আপনার যে এই সমস্যাটা দীর্ঘদিনের যদি হয়ে থাকে, যেখানে অন্যান্য মেডিসিনগুলো তথাকথিত ব্যবহার করে আপনি উপকার পাচ্ছেন না, সেটাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, বা মনে হয় যে এর সঙ্গে আরও কিছু সমস্যা আপনার রয়ে গেছে, সরাসরি কথা বলবেন, বা আপনার মনে হচ্ছে যে আপনার ঔষধটির পরবর্তী মেডিসিন কী ব্যবহার করা যেতে পারে সেটা নিয়েও আপনি ভাবছেন, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমাদের টিমের যে কোনো ডাক্তারবাবু যদি থাকে, আপনার সঙ্গে অবশ্যই কথা বলবেন।
তো এর জন্য আপনাকে আলাদা করে কোনো চার্জ নেই, এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই পরিষেবাটা দিয়ে থাকি। আর এই পরিষেবার জন্য আপনাকে শুধুমাত্র সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যেই ফোন বা হোয়াটসঅ্যাপ কল করতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন ওয়েবসাইটে আমাদের যোগাযোগ করতে চান, তাহলে যে কোনো সময় আপনারা mykngroup.com ওখানে গিয়ে যে ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস আছে ওখানে আপনি ডিটেলস তথ্যগুলো দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আমরা দেখে নিয়ে সময় মতো আপনাকে অবশ্যই উত্তর দেবো। আশা করি আপনি উপকার পাবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Homeopathy marriage gynecological disease solved by homeopathy. Homeopathy marriage gynecological disease solved by homeopathy.